প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের গ্রাফিক ডিজাইন আউটসোর্সিং ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। এই মুহূর্তে যারা ক্লাস করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ক্লাস অ্যাটেন্ড করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমরা দেখব আপনার ডাক হান্টিং ডিজাইন, অর্থাৎ হান্টিংয়ের আর একটা পার্ট। এজন্য আমি ফ্রি পিকে যে জাস্ট যেখানে লিখলাম, আপনাদের একটু দেখাই, ডাক হান্টিং, এটা লিখে সার্চ দিলে পরে আপনার রাজহাঁস বলেন, পাতিহাঁস বলেন, এরপরে মেলা রকম দৃশ্য চলে আসবে। এটা দিয়ে আমরা আজকে ডিজাইনটি মূলত তৈরি করব। তো এখানে একটা ডিজাইন তৈরি করাই আছে, তো আমি কিছু ভেক্টর নামাই নেব। এই যে এই ভেক্টরটা নামা নেব শুধু হাঁসটাকে নেওয়ার জন্য। এটাকে আমি ফ্রি পিক থেকে ফ্রি ডাউনলোড করে নিচ্ছি, আর সেই সাথে আর একটা ডাউনলোড করব আমি। এই যে এখানে আপনার যদি এই ডিজাইনটা আমি করব না, সেক্ষেত্রে যদি এই ডিজাইনটা আমি করতে চাই, দেখেন খুব সহজেই দুইটা ডিজাইনকে মডিফাই করে একটা ডিজাইন করে নেব। এটাকে আমি নামাই নিচ্ছি, শর্ট টাইম একটা ডিজাইন করব আমরা। ও হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিতে আসলে ভুলে গেছিলাম, আমি আবারও দেখাই দিচ্ছি। এখানে স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার? ফ্রি পিক থেকে দেখেন আমি ডাক হান্টিং লিখে সার্চ করলাম, করার পর এখান থেকে আমার দুইটা ছবি পছন্দ হলো, মোটামুটি এইটা আর এইটা। এই দুইটা আমার হচ্ছে এই যে এখান থেকে একটা ডাউনলোড করলাম, আর এখান থেকে এটা ডাউনলোড করলাম। অলরেডি দেখেন ডাউনলোড কমপ্লিট। তো ক্লাসটা আমি আজকে শর্ট টাইমে শেষ করব, যেহেতু সবাই এমবি খরচ করে ক্লাস দেখছেন। তো এখন আমি যে কাজটি করব, যেহেতু এখানে আমার ডাউনলোড হয়ে গেছে, আমি ডিজাইনে চলে যাব। ডিজাইন করার জন্য আমি ইলাস্ট্রেটরে যাব, যে এখান থেকে ফাইল থেকে নিউ, আমাদের অবশ্যই ডিজাইনের মাপ 12 ইঞ্চি বা 18 ইঞ্চি, ওকে করে নিলাম। এখন আমি এই যে যেগুলো ডাউনলোড করলাম এই ফাইলগুলোতে চলে যাই, এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে ফাইলটা এখানেই জমা আছে আমার ইপিএস ফাইল, এটি ওপেন করে নিচ্ছি। আজকে আমরা খুব শর্ট টাইম ডিজাইন করব। এটা ধরেন চলে আসলো, এটা রেখে দিই আমি, সমস্যা নেই। আর একটা ফাইল আছে, ওইটা ওপেন করে নেওয়া যাক। এই যে এটাকেও আমরা ওপেন করে নিচ্ছি, ইপিএস ফাইল ইয়েস করলাম, আবার ইয়েস। তো দেখেন আমার চলে আসছে। এগুলোকে আমি জাস্ট টান দিয়ে আমার পেজে নিয়ে আসলাম। কন্ট্রোল মাইনাস দিয়ে জুমটাকে কমায় নিয়ে এটা আমি পেজে রেখে দিই, যা যা দরকার একবার আমি নিয়ে নেব। এটা এখানে রাখলাম। আজকে আমরা সাদা কালারের পেজে ডিজাইন করব, ব্যাকগ্রাউন্ড কোনো কালার চেঞ্জ করব না। আচ্ছা, আর একটা পেজ ছিল, এটার কাজ শেষ। এই পেজ থেকেও আমি এই যে এদেরকে টানতে নিয়ে আসি। তো এখান থেকে আমার যেটা লাগবে অনলি সেটা আনবো। এইটা দরকার আমার, এটা আবার বেশি ভাঙা। সো এগুলোকে একসাথে সিলেকশন করে ধরে নিয়ে চলে আসলাম। আনার পরে এটাকে আমি একটু বড় করে নিলাম, এটাকে নিচে রেখে দিলাম, একটু ছোট করে নিই। আচ্ছা, এরপরে আর একটু কাজ আছে আমার, ওই পেজটাতে আবার যাচ্ছি। এই ডিজাইনটাকে আমি মডিফাই করব, তার জন্য আমার গোল একটা সার্কেল লাগবে। সার্কেলটা আমরা তৈরি করে নেব। তো চলেন আমরা শুরু করে দিই। এইটা আমার যেহেতু এখন আর লাগছে না, সো আমরা ডিজাইনটি শেপটি তৈরি করে নিয়ে ডিজাইনটি তৈরি করে নেব। এখন একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে এই জায়গা থেকে শুধু আমার কি দরকার, হাঁসটা লাগবে। যে হাঁসটা, রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করলাম। করার পর এটাকে আমি একটু জুম করে নিলাম। জুম করে নিয়ে হান্টিং লেখাটাকে আমি লিখবো, এখান থেকে দেব না। তো আমি শুধু হাঁসটাকে টান দিয়ে বের করবো, দেখেন বেরোলো না। আচ্ছা, এটাকে তাহলে আমার আবার ভাঙতে হবে, অর্থাৎ এটাকে আবার আমি আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করলাম, এইবার হান্টিংটাকে আউট করে দিলাম। এই লেখাটা কিভাবে করে সেটা একটু শিখতে হবে আমাদের, আর এইগুলো আপনারা করতে পারবেন। আমি হাঁসটাকে আলাদা করে নিচ্ছি, তারপরে
এই বাদ বাকি জিনিসগুলোকে আমি মুছে দিলাম। তো আমার যেটা যেটা দরকার নেওয়া হয়ে গেল। তবে হান্টিংয়ের এটা আমরা নিজেরা তৈরি করব। সো এইটাকেও আমি মুছে দেবো। তো মুছার আগে এটা থাক, এই রিলেটেড আমি লেখা নেব। এখন আমি হচ্ছে হাঁসটাকে এখানে নিয়ে আসি। দেখেন একটু মডিফাই করছি জাস্ট। ডিজাইন মডিফাই করলে ডিজাইন হয়ে যায়, কিন্তু মডিফাই করার ক্ষেত্রে কিছু দিক লক্ষ্য রাখতে হয় যাতে সেম কপি না হয়। এই হাঁসটাকে আমি এখান থেকে আউট করে দিলাম। এই হাঁসটাকে নিয়ে এসে এখানে বসাবো, এখন হয়নি। সুন্দর করে এই হাঁসটাকে এখানে আমি বসাই দিলাম। বসানোর পরে আমার এই যে রাইফেলগুলো আছে এগুলোর কালারে আমি কিছুটা পরিবর্তন আনবো। এখানে আমি রাইফেলগুলোকে একটু সাদা যদি করি কেমন লাগে দেখেন, এইরকম লাগছে। সো আমি এটাকে ব্ল্যাকই রাখছি। আর এই দুই পাশে এই ডিজাইন দুটাকে তুলে দিচ্ছি। ডাক লেখাটাকে যেভাবে করা, এখানে আমি লেখাটাকে একটু মডিফাই করে দেব। এখানে বেশ কিছু কাজ করে দেওয়াই আছে, তো এইগুলো আমি এখন লিখব। তার আগে আমি হান্টিং লেখাটাকে উপরে বসাবো। আমি লিখে নিই এখানে, মানে পুরো ডিজাইনটাই একটু মডিফাই হবে। হান্টিং লেখাটাকে এমনি আমি একটু ফন্ট বড় করে লিখি, পরে ফন্ট চেঞ্জ করব, অবশ্যই বড় হাতে। HUNTING। আচ্ছা, হান্টিং লিখে নিলাম। দেখেন এটাকে আরো বড় করি। এখন এখানে এইচ দিয়ে একটা ফন্ট খুঁজি। এই দেখেন এইচ দিয়ে আমি অনেকগুলো ফন্ট পেয়ে গেলাম। তো এর মধ্যে থেকে আমি ফন্ট নেব একটু হান্টিং জাতীয় আর কি। এই দেখেন এটা না, হান্টিং লিখি CUN। তো হান্টিং জাতীয় ফন্ট এখানে ইনস্টল করা নাই দেখছি। এখান থেকে আমি এই যে সুন্দর দেখে একটা ফন্ট নিয়ে নেব। এটা কিন্তু হান্টিং লেখাটাকে ভালো করে বোঝাতে পারছে না, সো এটা আমি নেব না। অন্য আর একটা ফন্ট নেব যেটাতে দেখতে সুন্দর লাগে। আবার এইচ একটা ক্লিক করছি। এই যে সিম্পলি একটা ফন্ট নিলাম। আর একটা এখানে ফন্ট দেখা যাচ্ছিল এইচ দিয়েই। এই যে এই ফন্টটার দিকে একটু নিয়ে কেমন লাগে, ওইটাই প্রথমে তো নিয়েছিলাম, ভালো লাগছে না। সো আমি নিচ থেকে আরও সুন্দর দেখে একটা ফন্ট নিয়ে নিই, কারণ ফন্টের তো অভাব নেই। ইনফরমেশন রোমান, এই ফন্টটাকে নিয়ে দেখি একটু বোল্ড করা যায় কিনা, যেহেতু যাচ্ছে না ওই ফন্টটাকে আমি বাদ দিলাম। হান্টিংয়ের জন্য এই যে জ্যাকপট কলেজ এটাকে নিলাম, নিয়ে এটা সরাসরি আমি বসাই দিলেই কাজ শেষ হবে। কিন্তু এটা সাদা এবং কালো যেহেতু থাকবে, এখানে ফিলে যদি আমরা সাদা করি কেমন আসে এটা দেখেন। এটা যেরকম চেয়েছিলাম অমাউন্টটাই চলে আসছে প্রায়। এটা একটু বড় করলাম, অর্থাৎ এই ফন্টটাকে কাটা লাগছে না। এই ফন্টটার নাম হচ্ছে জ্যাকপট। আমি ফন্টটাকে কপি করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এই যে এই ফন্টের নামটা আমি একটু সাদা কালার দিলে ভালো বুঝতে পারবেন। দেখা যাচ্ছে তো ফন্টের নাম জ্যাকপট কলেজ NCV। এই ফন্টটা দিয়ে আমি ডিজাইনটা করব। এখন আমি এইটা মুছে দিই, এটা আমার দরকার নেই। কোটেশন হিসেবে আমি হান্টিং ডাক হান্টার নিচে দিয়ে দেবো, এটা দেবো আমি কোটেশন। তো এখন আমি এই জায়গাটা এই লেখাটাকে ঠিকঠাক মতো বসানোর জন্য আর্টবোর্ডের একটু হেল্প নেব। এখানে আমি দেখেন এই যে এখানে অ্যালাইন টু সিলেকশন করা আছে, তো আমার আর কিছু দরকার নেই। এটাকে একটু সাইড করে দিলাম। এইগুলোকে আমি ধরলাম, ধরে নিয়ে এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, অর্থাৎ সবগুলোকে একটা মাপে নিয়ে আসলাম। ও তার আগে এই রাইফেল দুইটা আবার গ্রুপ করে তুলতে হবে, না হলে ওইটা আবার একদিক থেকে দই মারে আর একদিক চলে যাচ্ছে, এটাও ভাঙা। এগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম যাতে এটা এলোমেলো না হয়ে যায়। এখন আমি সবগুলোকে ধরলাম, ধরে নিয়ে অ্যালাইনমেন্টটাকে ঠিক করলাম। তো মাপ একদম ঠিকঠাক। যেহেতু অ্যালাইনমেন্ট আমাকে নিয়ে হচ্ছে ঠিক রাখতে হবে, সেক্ষেত্রে হাঁস যদি একটু সরেও যায় কিছু করার নেই। তো আমরা আমাদের ডিজাইনের সাথে একে একটু সরে দিতে পারি, কোনো একটা ব্যাপার না।
তো দিলাম এখানে। হান্টিংটাকে আমি মডিফাই করব। মডিফাই করা বলতে তার আগে আমার এখানে রুলারের প্রয়োজন হবে। এটা ফুল স্ক্রিন করে দিই। আমি পেজে পরে নেব এটাকে, যেহেতু ডিজাইন আমার পেজের বাইরে থেকে করলে বেশি জায়গা পাওয়া যায়, এই জন্য কন্ট্রোল আর দিয়ে রুলার আনলাম। আনার পরে এই জায়গাটা ঠিক এই যে আমার রাইফেলের মাপ, এই মাপে সেট করলাম, এর বাইরে যেন না যায় সেটা আমার লক্ষ্য রাখতে হবে। এই জায়গাটাও ঠিক সেমভাবে সেট করলাম। ডিজাইন কিন্তু এখন ভালো লাগছে না, আমরা সাদা পেজের ট্রান্সফার দেওয়ার পর ভালো লাগবে না। এইটাকে আমি এখন বলাই দেব, এই যে এই সাইডে, এই সাইডে ফন্টটাকে আমি মডিফাই করব নিজের ইচ্ছা মতো। এইভাবে নিলাম। এই যে আপনার যে দাগ দাগ যাচ্ছে উপর নিচ দিয়ে, এটাকে ট্রান্সফার সরানোর জন্য ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলাম, করে অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দেব। লেখা কিন্তু স্বাভাবিক। এখন এই লেখাটাকে একটু লম্বা করা যাক দেখার সৌন্দর্যের জন্য, করে নিয়ে এটাকে এখন আর্ক করব, যেহেতু আর্ক অপশন এখানে সরাসরি ডিসপ্লে হচ্ছে না। আপনার এখানে যাব ইফেক্ট, ওয়ার্প, আর্ক, এটা 50-এই রাখবো, খুব বেশি দেবো না, একটু বেশি দিয়ে দেখি কেমন লাগবে নি, ভালোই লাগবে নি। তো সেক্ষেত্রে আমি এখানে একটু কাজ করব, আগে এটাকে আর করব না। এটা আমরা দুই ধরনের করতে পারি, যদি আমি দেখাই আপনাদের এই ডিজাইনটা কিভাবে করা যায়। ইলিপস টুলটা অবশ্যই আমি ব্ল্যাক কালার নেব, ফিলটা দেব না, স্টকে দেব ব্ল্যাক কালার, স্টক সাইজ 3, শিপ ধরে এই ধরনের একটা ইলিপস নিলাম, আর একটু মোটা করব। যদি আমি ইলিপস ইউজ করি, অর্থাৎ এই ইলিপসের মধ্যে আমার পুরো ডিজাইনটাকে আটাতে চাই, তাহলে কিন্তু ডার্ক হান্টার কথাটা এর মধ্যে বসা দিতে হবে, আবার এই হান্টিং ডিজাইনটাকেও এর মধ্যে পুরাপুরি করতে হবে। আর এই শেপটা ধরেন মাথার দিকে গোল করব, নিচের দিকে সমান করব, সেক্ষেত্রে আমার এটা দরকার হবে না, সেক্ষেত্রে আমি ইলিপস বাদেই করতে পারবো যদি আমি গোলের মধ্যে রাখতে চাই। তো দুইভাবে আপনাদের করে দেখাই আমি, ইচ্ছা করলে আমি এটা ইলিপস রাখবো, না হলে না রাখবো। তো সেই ক্ষেত্রে দেখেন কি করা যায়। সেই ক্ষেত্রে এটা আমার আরেকটু বড় করা লাগবে, তা নাহলে আমার এটা এরিয়ার মধ্যে আসছে না। শিপ ধরে নিয়ে এটাকে আমি শিপ টলটাতে আরেকটু বড় করে নিলাম। এটা এদের সাথে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য একসাথে ধরে এভাবে ক্লিক দিলাম। এখন দেখেন অ্যালাইনমেন্ট ঠিকঠাক মতো বসে গেল। আচ্ছা, এখন আমার আপাতত গ্রুপ করে নিয়ে ওইটাকে আবার জায়গায় নিয়ে যেতে হবে। এইটা, এইটা আর এটাকে ক্লিক করে কন্ট্রোল জিতে একটা গ্রুপ করলাম। গ্রুপ কেন করছি বুঝাই দিচ্ছি। এখন শিপ দিয়ে এটাকে ধরলাম, ধরে এই যে এটা ক্লিক দিয়ে অ্যালাইনমেন্টটাকে একদম মিডিল পজিশনে নিয়ে আসলাম। এই জন্য আমার গ্রুপ করার দরকার ছিল। এখন আমি এইটার সাথে যদি আমি পেজে নিই কেমন লাগে একটু দেখাই দিই। পেজে নিলে কিন্তু এটা ভালো লাগবে। আর এটা আপনার ট্রান্সফর্ম থেকে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করব। লেখাটা বারবার হারাই যাচ্ছে কেন? অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, হতে পারে। তো এটার মধ্যে দিলে কিন্তু দেখেন ফুটে উঠছে মোটামুটি। যাই হোক, আমরা ওকে আবার পরে আনছি, একটু পুরোটাই আনতে হবে। কন্ট্রোল জেড, একটু কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গায় আনলাম। লেখাটা সাদা, কিন্তু লেখার ওইদিকে স্টক জাতীয় ছিল, এটা শো করছে না লেখায়, তাহলে একটু কাজ করে নিতে হবে। আচ্ছা যাক, সমস্যা নেই। এটাকে আবার একটু সরাই আনলাম। রাইফেলের একটু অংশ অনেক ভাঙা ছিল, সানগ্রুপ করলাম। তো এই লেখাটাকে এখন আমি আর্ট করব ঠিক এই মাপে, এজন্য এটা আনা আগে আমার, যে এক কাজ যাতে দুইবার করা না লাগে। ওয়ার্প থেকে এবার আমি আর্কে যাচ্ছি, আর্কে যে এরিয়াটা দেখি কত দূর দিলে ওটা মেলে। এবার দেখেন এটা কিন্তু মিলে গেল, বোঝা যাচ্ছে তো ব্যাপারটা। ওকে করলাম, করার পর এটাকে একটু ছোট করব। শিফট অল্টা ধরে আস্তে করে ভিতরের দিকে ঠেলা দিয়ে দিলাম, ছোট হয়ে কিন্তু এটার সাথে মিলে গেল। তো এখানে মিলানোর পরেও কিন্তু আবার ওই যে একটু নামাতে হবে আমার, এইভাবে একটু আউট করা যাক। এটা এবার দেখতে ভালো লাগছে। তো এইটাকে আরেকটু আমি চওড়া করে দেখি কি হয়।
এটাকে চওড়া করার জন্য আর একটু নামাই, এই এটা চওড়া করতে গেলে হবে না, কারণ এটা লেখার শেপের মাপে আপনাকে দিতে হবে, দিলে ভালো লাগবে। এই মাপে রাখতে হবে, এটাকে রাখলে বেশি ভালো লাগবে। আর এখানে আমরা আরেকটু মডিফাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের ওই হাঁস এবং গানটাকে আরেকটু তুলে দিলে ভালো লাগবে। তো এখান থেকে আমি হাঁসটাকে একটু উপরের দিকে তুলে দিলাম, গানটাকে এই পজিশনে রাখলাম। এখন কিন্তু এটা বেশ ভালো লাগছে। রাখার পরে এই জায়গাটা আমরা এর দুইটা আউটলাইন করতে পারি, অর্থাৎ আর একটা সাদা কালার দিতে পারি, বা নিজেরা ভিতর থেকে একটা আউটলাইন করে দিতে পারি। আউটলাইন করার জন্য আমরা ওই যে আউটলাইন না, দেখাই আপনাদের, পাত করব আর কি, একটা অফসেট পাত করতে পারি সাইড দিয়ে, এক্সট্রা একটা অফসেট পাত দিয়ে ওই পাতটাকে আলাদা একটা কালার দিয়ে রাখতে পারি, বা সাদাও দিতে পারি। এখানে সাদা দিলে কিন্তু ভালো লাগে, কিন্তু বাট সাদা ব্যাকগ্রাউন্ডে যখন আমি দেব ওইটা কিন্তু তখন সাদা দিলে ফুটবে না। সো এটা আমার অফসেট পার্টটা এখন না করলেও চলবে, অফসেট পার্টটা আমি করছি না, সব ধরনের আপনাদের বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছে। এটা তো কড়াই লাগবে এমনটা না, আউট করে দিলাম। এখন আমার এইটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্সি করে নিলাম, করার পরে এখানে একটু স্টক ইউজ করব আমি, অনলি 0.1 বা 0.2 মানে 2 দিতে পারি, যাতে এই লেখাটা আমার পেজে গেলে দৃশ্যমান হয়, নাহলে লেখাটা কিন্তু বোঝা যাবে না। সো এই জন্য আমি স্টপ দিলাম এখানে। এখন কিন্তু কাজ শেষ প্রায়। ডার্ক লেখাটাকে আমরা লিখলেও লেখা যায়, না লিখলেও না লেখা যায়। ডার্ক লেখাটাকে কালোই রাখবো, যেহেতু আমি সাদাতে প্রেজেন্টেশন দেব। যখন আমার ব্যাকগ্রাউন্ড কালো থাকবে অবশ্যই এটাকে আমি সাদা করে নেব। এটাকে ঠিক এই জায়গাটা জাস্ট বসাই দিলাম। এখন দেখেন, বুঝাই দিই আপনাদের, এই লেখাটাকে বসানোর জন্য রাইফেলের শেপ অলরেডি কাটা ছিল, সো আমাকে কাটা লাগছে না, আমি সরাসরি এনে এখানে বসাই দিলাম। অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য এই দুটাকে ধরলাম, ধরে নিয়ে এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। এটার কাজ শেষ। তো এই চারপাশ যে আমরা ইচ্ছা করলে সাদা দিতে পারতাম, যদি পিছনে ব্যাকগ্রাউন্ড আমি সাদা না দিয়ে অন্য কালার দিতাম। তো এইখানে আমি একটু কাজ যদি করে দিতে চাই দিতে পারি। দেখেন, ডার্কটাকে ধরলাম, অবজেক্ট থেকে এখানে পাতে যে আপনি দেখা গেল আউটলাইন স্টক যদি দিয়ে দেন, আসেনি তো, অবজেক্ট পাথ, ও আউটলাইন না, অফসেট পাথ, স্টক না, অফসেট আউটলাইন স্টক দিয়েও করা যায়। ওটা আউটলাইন স্টকে দিয়ে যদি স্টকটা জাস্ট বাড়ায় দেন, ওখানে যে কালার স্টক দেবেন চলে আসবে। এখানে আমি অন্য কালার একটু দিয়ে জাস্ট বোঝাচ্ছি, মানে এখানে শেখার অনেক কিছু আছে। এইভাবে আমরা একটা কালার দিয়ে রাখলাম, এটাই থাক, সমস্যা নেই। অথবা এই কালারটা একটু চেঞ্জ করলেও মনে হয় ভালো হতো, একটু ডিপ জাতীয় কালার দিই দেখার সুবিধার্থে, দিয়ে আর একটু বাড়াই দিলাম, ভালো লাগছে না। তাহলে এখানে আমরা একটু দেখি ভিন্ন কালার দিয়ে কেমন কি লাগে। ভালোই লাগছে না আসল কথা। এখান থেকে একটা কালার বেছে দেওয়া যাক, একটু লাইটার কালার থাকলো, এটা দেওয়া যেতে পারে, সমস্যা নেই। তো এখানে আমরা একটু কিছুটা কাজ করে দিলাম। সবচেয়ে ভালো এখানে যদি আমি নাও দিই কালার, সমস্যা নয়। হান্টার কথাটাকে এইখানে নিয়ে আসলাম, এই লেখাটা সরাসরি এখানে বসাই দিয়ে যদি আমি এটাকে আউট করে দিই, ডিজাইন দেখুন কমপ্লিট। সেক্ষেত্রে আমার হান্টার লেখাটাকে বড় করে দিতে হবে, কিছুই না। শিফট অল্টার ধরে নিয়ে এটাকে এই বড় করে দিলাম, আর অ্যালাইনমেন্ট ঠিক করব, হয়ে গেল। এইভাবে আমি একটা ডিজাইন করতে পারি। এই শেপটা কিন্তু এইভাবে গেল, আর এইভাবে যদি করি, আমি গোলটা যদি না আনি, জাস্ট এইটুকুরি পর দিয়ে ডিজাইন শেষ। আর গোলটা যদি আনতে চাই, সেক্ষেত্রে এই নিচের এটাকে আবার গোল করে দিতে হবে। বুঝতে পারছেন তো আপনারা? ডিজাইন কনসেপ্ট বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আমি এইভাবেই রাখবো, এটা গোল করব না। আমি হাঁসটাকেও একটু নামাই দেবো, এই ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগবে না। আর নিজের একটা পছন্দেরও তো ব্যাপার আছে নাকি বলেন? আর ডাকের ক্ষেত্রে এর যে স্টক দিছিলাম, আমি স্টকটাকে
মডিফাই করে দেখি, যদি ভালো লাগে দেব, না হলে দেব না। তো এখানে আমি দেবই না, স্টক না দিলেই বেশি ভালো লাগছে। সাদা হয়ে গেল, সাদা স্টক হচ্ছে আমার দরকার নেই, এটাকে আমি নান করে দিচ্ছি স্টকটাকে একবারেই। এই আর কি থাকলো মোটামুটি। তো এখন আমি এইগুলোকে গ্রুপ করব। এই হান্টিং কিন্তু এই স্টাইল আমি দিলাম না ইচ্ছা করেই, আর যদি স্টাইলটা আমি দিতে চেতাম বেশি না, এটাতে জাস্ট এরপরে কপি করে দিলে স্টাইল চেঞ্জ হয়ে যেত। এখন আমার এখানে কিন্তু একটু কাজ বাকি আছে। বলেন তো দেখি কেউ কি কাজ বাকি আছে হান্টিংয়ে? হান্টিংয়ে আমার একটা কাজ বাকি আছে। ইস্তাফিল হোসেন বলেন দেখি কি কাজ বাকি আছে? না সেটা না, হান্টিং লেখাটাকে একটু ছোট করতে হবে, এই হচ্ছে আমার কাজ। এটা আমার এই যে রোলারের মধ্যে আনতে হবে। এখন দেখেন এটা কিন্তু ঠিক হলো, হাঁসটা আমার জায়গায় আছে কিনা একটু চেক করা যাক। সবগুলোকে একসাথে ধরে নিয়ে যে অ্যালাইনমেন্ট একবার আমি ঠিক করব। এবার দেখেন ঠিকঠাক মতো সবাই জায়গায় চলে গেল, যে যার। বোঝা গেল ব্যাপারটা? এখন আমি এই জায়গাটা আরো কিছু জিনিস দিতে পারি যদি মনে চাই। তো কি দেওয়া যায় চলেন একটু দেখে আসি। আমি যে ফাইলটা ডাউনলোড করছিলাম ওখান থেকে দেখি কিছু পাওয়া যায় কিনা। আমরা এখান থেকে কয়েকটা তীর দিতে পারি না, রাইফেলের সাথে আসলে তীর চলে না। তো আমি এখানে ধারণা পাওয়ার জন্য আমি গুগলের কাছে চলে যাচ্ছি, এগুলো সবগুলোকে কেটে দিচ্ছি যে কি দেওয়া যায় সেটা আপনাদের এখন দেখাই। আচ্ছা সব কেটে দিলাম, সমস্যা নাই। হান্টিং এলিমেন্ট লিখে সার্চ করলাম, আপনি দেখে নেন ওরাই সাজেস্ট করবেন কি দেওয়া লাগবে, কারণ আমরা সবসময় খুঁজে পাই না যে কি দেওয়া লাগবে। এই জায়গাটা ওই যে ফাঁকা অংশগুলো দেখেন, এখানে যেমন কিছু শিং শিং দিয়া, গাছ দিয়া, আমরা এই জাতীয় ডিজাইন একটু ফলো করে আসি। আমরা 2 মিনিট লাগবে ডিজাইনটা শেষ করতে। এখানে আমরা কোনো কোটেশন ঢুকাই দিতে পারি, বা আরও 2-4টা হাঁসের ছবি বা ময়ূরের ছবি কিছু একটা দিতে পারি। আমরা লেখা দিতে পারি, হ্যান্ড ক্লাব। বোঝা যাচ্ছে তো বিষয়টা? অর্থাৎ ওই জাতীয় ডিজাইনকে মডিফাই করার জন্য আমরা গুগলের হেল্প নিয়ে নিতে পারি সরাসরি, যে ওখানে কি দেওয়া যায়। আর আমি এখানে যদি লিখে দিই ডাট, এই দেখেন ডিজাইনটাকে আমরা 2টা হাঁস 2 পাশে দিয়েও করতে পারতাম, বিভিন্নভাবে মডিফাই করা যায়। আমরা এখানে একটা রিবন জুড়ে দিতে পারি, দেখি রিবন দেওয়ার জায়গা আছে কিনা। এরপর তো একটা রিবন দেব, তাহলে কিন্তু এটা ভালো লাগবে আর একটু। তো আমি একটা রিবন নিয়ে আসি, freepik.com-এ গেলাম, এটা ওপেন করা ছিল, কেটে দিলাম, আবার ওপেন করা লাগছে যাচ্ছে না। এখানে রিবন ভেক্টর 30 মিনিটে দেখাতে যে ভালো সময় লাগছে, আসলে ডিজাইন মন মতো করতে গেলে একটু সময় লাগে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এইখান থেকে দেখি কি জাতীয় রিবন লাগবে। এখানে আমার রিবন লাগবে একটু সমানের পরে, তাহলে এখানে সমান রিবন দেখি কোনটা আছে। অবশ্যই আমার সাদা কালো রিবন লাগবে, কালারিং রিবন নিয়ে কোনো দরকার নেই। এই যে এর মধ্যে একটা রিবন আছে, ভাঙা যাবে কিনা দেখি। এই যে এই জাতীয় রিবন চাচ্ছি, বুঝতে পারছেন? দেখি পাওয়া যায় কিনা। রিবন ওইভাবে দেয়া নাই। এইগুলো আসলে খুঁজতে যে সময় বেশি লাগে, ডিজাইন করতে সময় লাগে না, এই হচ্ছে মূল বিষয়। আবার ডিজাইন কনসেপ্ট আনতে সময় লাগে। আমি কালকে রিবন ডাউনলোড করছিলাম কিনা একটু দেখে আসি, যদি ডাউনলোড করা থাকে খুব শর্টেই পেয়ে যাব না। এখান থেকে একটু যাওয়া যাক।
ডাউনলোডে এলিমেন্ট আছে, থাক আমি রিবনটা নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। নেক্সট পেজে যাওয়া যাক। এই যে রিবন পাওয়া গেছে, সুন্দর সুন্দর। কিন্তু এটা আসলে তো কোন সাইডে নিয়ে যাবে সেটাই বোঝা মুশকিল। এটা অন্য একটা সাইডে নিয়ে গেল, এখান থেকে আমাকে ফ্রিতে রিবন দেবে না। আমরা এখান থেকে একটা নিয়ে মডিফাই করে দিই জাস্ট, তাহলেই হয়ে যাচ্ছে। সাদা কালো করে দিলেই করে দেওয়া যাবে, অসুবিধা নেই। এটাকে ভাঙি, আমরা দেখি ডাউনলোড করি ভাঙা যায় কিনা। একটা বিষয় জানার ছিল। বলেন। মানে আমি একটা মনে করেন যে ডিজাইন করলাম, ওটা হলো মানে কপিরাইট হবে কিনা এটা চেক করার জন্য কোনো কিছু আছে? ওটা একটু দেখেন স্যার। দেখাচ্ছি, করে নি ডিজাইন আগে। এই ডিজাইনটা কপিরাইট ধরবে কিনা সেটাও তো আমার চেক করা লাগবে, সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ সেটাই স্যার। এইখান থেকে আমি আনগ্রুপ করলাম, এই যে এই রিবনটা আমার লাগবে। এইটাও না, শুধু এই রিবনটা, বুঝছেন তো? রিবনটা আলাদাভাবে পেলে ভালো হতো, বা এই রিবনটা আমরা নিতে পারি। যেহেতু আমার ডিজাইনটা কিন্তু এখানে আমি যেহেতু করছি, দেখেন এগুলো দরকার নেই, মুছে দিই আগেই। আমার এই যেহেতু মাঝখান দিয়ে যাওয়া লাগবে, বুঝছেন তো? সো রিবনটা আমার সোজার পর হলে ভালো হয়। আর এখানে আজকে তো এই টুলসের কাজ নেই, কেটে দিই আগে। আর যদি এখানে আমি এই ব্যাক আর রিবনটা আনি, রাইফেলের উপর তো রিবনটা চলবে না, এই জন্য আমি এই রিবনটাই নিয়ে আসলাম আপাতত। আর এটাকে কেটে দিচ্ছি। আর এখানে আমি আরেকটু ডিজাইন জুড়ে দিতে পারতাম। এই দেখেন ধানের শীষ মতো দেখা যাচ্ছে না, এটাও আমরা জুড়ে দিতে পারি আপনার অর্নামেন্টস হিসাবে। একটু নিয়ে আসি, ডিজাইনের তো শেষ নেই, ইচ্ছা মতো জুড়ে দিয়ে যাই। এখান থেকে আবার স্টারও আমরা নিতে পারি কয়টা। এবার দেখেন ডিজাইনের সিআরএস চেঞ্জ হয়ে যাবে। এই স্টার লাইনটাকে আমি এখানে ইউজ করব, বুঝলেন? হান্টিংটাকে একটু নামা দিলাম, স্টার লাইনটাকে ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে এই দুই পাশে যে বাড়তি অংশ, এই বাড়তি অংশ আমি কেটে দেব। বুঝতে পারছেন তো? বলতে পারবেন কিভাবে কাটবো? তো আমি সবগুলোকে একবার ধরছি, আবার মাপঝোপ ঠিকঠাক থাকবি না। আমি কিন্তু স্টারগুলোকে জাস্ট এখানে রাখতে চাচ্ছি, তো তার আগে স্টারগুলোকে একটু ছোট করবো, এই জন্যই শিফট অল্টার ধরে একটু ছোট করে দিচ্ছি। আর যদি বেশি ছোট করে দিই তাহলে কিন্তু এটা দেখতে বেশি খারাপ লাগবে। এই দেখেন আর একটু ছোট করলাম। আর বাড়তি অংশকে কাটার জন্য ফাইন করে ইরেজার টুলের কাছে গেলাম, যে এই যে এখানে এক ক্লিক, এইখানে এক ক্লিক, তাহলে কি হলো, আমার ডিজাইনের যে রুলসটা ঠিক থাকলো। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? আচ্ছা, এখন আমি এই যে ধানের শীষ আনলাম, ধানের শীষটা কোথায় দেব? আমি চাইলে কিন্তু এই হাঁসের নিচ দিয়ে দিতে পারতাম এটা, কিন্তু এটা দিলে ডিজাইনটা জাবড়া হয়ে যাবে, বুঝছেন? যদি আমি হান্টিংটাকে গোল করতাম, ধানের শীষটাকে এখানে দিতে পারতাম। ক্লিয়ার? এই ধানের শীষটাকে আমি ভেঙে আবার ইউজ করতে পারি। কেমন? এই যে এইখানে দেখেন একটা ধানের শীষ দিয়ে দিলাম, এই পাশে একটা, তবে এখানে ধানের শীষ চলে না যেহেতু এটা হান্টিং ডিজাইন। তো সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট একটা রিবন দিয়ে আমি কাজটা সেরে দেব। এটাকে আবার আমি আনগ্রুপ করলাম, করে এই ওইটাকে আউট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এটাকে আবার শিফট দিয়ে বড় করলাম। এই জায়গাটা রাইফেলের পর এটাকে আমি নিয়ে এসে জাস্ট বসাই দিলাম, কিন্তু এত মোটা তো আমার লাগবে না, এটাকে আমি
চিকন করে নেব, দিয়ে দিলাম। এটা দেওয়াতে কিন্তু আমার ডিজাইনটা ভালো লাগা তো দূরের কথা, আরো উল্টো খারাপ লাগছে। স্যার এটা দেওয়ার দরকার নাই, কেমন একটা লাগছে আর কি। এইটাকে যদি একটু আর্ক করি আমরা অবজেক্ট থেকে, ইফেক্ট থেকে অনলি 10, তাও কিন্তু এটা খুব একটা মানানসই লাগছে না, সেটা আমি দিলাম না। ডিজাইন এই পর্যন্ত রেখে শেষ করলাম, কারণ ডিজাইনে আমি কিছু স্টার দিছি, এতেই আমার যথেষ্ট। আর এখানে ডিজাইনে আর একটু সুন্দর করার জন্য আমি কিছু বার্ড ইউজ করতে পারি, এখানে 2টা বার্ড দিয়ে দিতে পারি, বুঝলেন? যেমন এখান থেকে আমি এই যে বার্ড আনছিলাম না, বার্ড, এই বার্ডটাকে ধরেন নিয়ে যাই। বার্ড কোন ওপেন হচ্ছে? বার্ডটাকে কপি করি, ইলাস্ট্রেটরে সরাসরি পেস্ট করলাম। এই জায়গাটা বার্ডটা দিলে পরে ডিজাইনটা ফুটবে, এইটুক দিয়ে ডিজাইনটা শেষ করব। আর আপনার কপিরাইট আমি দেখাই দেবো, এখন সমস্যা নেই। ইমেজ টেস্টটা তোকে তো আগেই তো অফ করে দিছি, এখান থেকে আমি তাহলে করে নিই, লো দিয়ে করি। ইগনোর হোয়াইট দিলে একবারেই হয়ে যেত আপনার ইমেজ টেস্ট অপশন নিয়ে আসে। তো এটাকে আমি এক্সপান্ড করে নিলাম, করে আনগ্রুপ করে হোয়াইটটাকে আউট করব। হয়ে গেল। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, একটু এটাকে একদম ছোট করে নিলাম, বুঝলেন? রাতের মধ্যে দেখতে একটু সুন্দর সুন্দর লাগে। এইটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, কপি, টানতে ধরে নিয়ে যায় একদম মাপ মতো এখানে ছেড়ে দিলাম। এখন এটাকে একটু জুম করি, এটাকে আরো ছোট করব। দুইটা যাতে আমার এক মাপের হয়, সেই ক্ষেত্রে আমি এটাকে আপনার ট্রান্সফর্ম থেকে আবার রিফ্লেক্ট করে নিচ্ছি। এক মাপের না হলে কিন্তু ডিজাইন এটা ভুল হিসাবে ধরা হবে, বুঝছেন তো? এটা এই মাপে রেখে দিলাম, একটু সাইডে নিয়ে এটাকে ঠিক সেমভাবে এই জায়গা নিয়ে নিলাম। ওই দেখেন লাইন কিন্তু ধরে দিচ্ছে। এই দুইটাকে আমরা একটু ঠিকঠাক করে নেব। এটাকে ধরলাম আর এটাকে ধরলাম, ধরে নিয়ে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে এটাকে আমি ঠিক করে নিলাম। আর এটাকে আমি এটা সেন্টার পজিশনে দিয়ে দিই। এবার এটা আপনার দেখেন ঠিকঠাকই আছে দুই পাশ থেকে, বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? মূল ডিজাইনটা দেখেন এখন কিন্তু আগের থেকে একটু বেশ ভালো লাগছে। তো ডিজাইনের কাজ শেষ, এখন ডিজাইনটাকে জাস্ট আমি লক গ্রুপ করে দেব। সব কয়টা এলিমেন্টকে ধরলাম, ধরে নিয়ে একটু ঠিকঠাক মতো রুলারের মাপে আনলাম, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, এটাকে টান দিয়ে এবার পেজে দিয়ে দিলাম। এর সাথে আবার গ্রিডটা চলে আসছে, গ্রিডটা হাইড করে দেব। আচ্ছা গ্রিড থাক, সমস্যা নেই। ওই গ্রিড রেখে যদি আপনার লক করা যায় তখন ওই সমস্যাটা হয়, বুঝলেন? তো এটাকে গ্রিডটাকে সরানোর জন্য আমার এটাকে আবার আনগ্রুপ করে নেওয়া লাগবে, তা নাহলে আপনার ওই গ্রিড লাইনটা সরবে না। এবার দেখেন গ্রিড সরে গেল, বোঝা গেল তো? এইবার এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম, একটু জুম কমাই নিই। এটা আমি এবার আর্টবোর্ডে বসাবো। আর্টবোর্ডে মাপ মতো বসানোর আগে এটাকে আমি বড় করে নিলাম, এখানেই ধরেন থাকলো। থাকার পরে এই জায়গা থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করলাম, করে এই জায়গা থেকে আপনার এই দেখেন একবারে ঠিকঠাক মতো বসাই দিলাম। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? কাজ কিন্তু শেষ। এখন আমি এটাকে প্রেজেন্টেশন করার জন্য জেপিজি মোডে এটাকে আমি রাখতে পারি, বা সরাসরি এই মোডেও রাখতে পারি। এর পিছনে আমি যদি একটা কালার দিতে চাই, ধরেন আর্টবোর্ডে যদি আমি একটু কালার দিতে চাই, দেওয়া যায়, ব্যাপার না। এখানে নিলাম, নিয়ে আর্টবোর্ডে আমি এই যে এই কালার জাতীয় বা মানে একটু হালকা জাতীয় একটা ফ্যাকাশে জাতীয় একটু কালার মালার দিয়ে দেব। এই যে দিলাম, দিয়ে এইটাকে আমি ট্রান্সফর্ম থেকে অ্যারেঞ্জ থেকে
ব্রিং টু ফরওয়ার্ড করে দিচ্ছি, না সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে দিই। এখন দেখেন ডিজাইনটা আরও বেশি ভালো লাগছে, মানে কালার একটা না দিলে আসলে ফোটে না। এটাকে এখন আমি সেভ দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দিলাম। ডাক ডাক ইলাস্ট্রেটর ফাইল হিসেবে আমি এটা সেভ দিলাম, আমি নিজের জন্য এটা রেখে দিচ্ছি। আর এইটাকে আমি যদি প্রেজেন্টেশন করতে চাই অবশ্যই এটাকে পিএনজি মোডে সেভ করে নিতে হবে, বুঝছেন তো? তো এটা আমি এখন কপিরাইট ধরার জন্য ব্যবহার করব। চলেন দেখি কি অবস্থা। তো এটা কপিরাইট আসলেই আছে কি না, ধরছে কি না আমি দেখি। আমি চলে যাব সরাসরি গুগলের কাছে। এখানে গুগলে গেলাম, যাওয়ার পরে গুগল থেকে ইমেজে ক্লিক করলাম, বুঝলেন? এই যে এখানে ছবি অনুসন্ধান করছি, একটি ছবি আপলোড করুন, চুজ ফাইল। এখানে আমি ডাক বলে ছবিটাকে বোধহয় সেভ করলাম। ডিতে একটা ক্লিক দিয়ে দেখি কই ছবি আসে না কেন, একটু চেক করে আসি আসলে গেছে কিনা ছবিটা। স্যার আপনি ফাইল হলো এআই ফাইলে সেভ করছেন। ও ইয়েস ইয়েস আসলে ওই সময়তে ক্লাস নিচ্ছি তো মনে থাকে না সময়তে। আচ্ছা ডাকটাকে এবার জেপিজি মধ্যে একটা সেভ দেওয়া যাক। ইউজ আর্টবোর্ড দিলাম, ডেস্কটপ, এক্সপোর্ট। রেজুলেশনটা একটু কমাই দিলাম ইচ্ছা করেই, দ্রুত যাতে আপলোড হয়, বুঝলেন? এবার যে দেখা যাক, বাবা কত কি, এই যে চলে আসছে। এখন আমি আপলোড করি। ডি পাওয়া গেছে। এটা বুঝতে পারছেন তো গুগলে কিভাবে কি করলাম? জি স্যার বুঝতেছি। এবার আপলোড করলে ধরা যাবে না যে ছবিটা আমি কপিরাইট করছি কিনা। এই দেখেন এই চিত্রের অন্য ম্যাপ পাওয়া যায়নি, মানে এইটা আমি প্রথম আপলোড করলাম, বুঝলেন? আর যদি কপিরাইট হতো কি হতো আমি দেখাচ্ছি আপনাকে। সাপোজ আমি এখান থেকে একটা ছবি ডাউনলোড করি, নিয়ে বাবা আশেক, এই ছবিটাকে সেভ ইমেজ করলাম, ডেস্কটপ দিলাম, সেভ। ঠিক আছে তো? এবার আমরা আবার যাচ্ছি কোনটাতে, সার্চ এটাতে চেক করছিলাম না, এখানে আবার যাচ্ছে আমি সার্চে। এই যে ছবি অনুসন্ধান করুন, একটি ছবি আপলোড করুন, চুজ ফাইল, ডেস্কটপ থেকে এটা আপলোড করলাম। দেখেন গুগল কি রেজাল্ট দেয়। এই চিত্রের অন্য মাপ খুঁজুন, সকল মাপ ক্ষুদ্র মাঝারি, পাওয়া গেছে অলরেডি। এটি সম্ভাব্য সার্চ হতে পারে এই সাইট। পাইছেন ছবি? তাহলে এটা কিন্তু কপি ধরে দিল অলরেডি, আর আমাদেরটা কপিরাইট পেল না। সো এটা একদম ইউনিক ডিজাইন। এটা বায়ার যদি গুগলে সার্চও দেয়, বায়ার বলবে এটা ইউনিক ডিজাইন। ক্লিয়ার তো ব্যাপারটা? এভাবে আমরা যে কোনো ডিজাইন করতে পারি। তবে যে এই হান্টার লেখাটাকে আরেকটু আমার সুন্দর ফন্ট ব্যবহার করতে হবে। এই হান্টারটাকে ভালো লাগছে না, এটাকে আমি একটু আনগ্রুপ করে এখনই ঠিক করে দিই। দেখেন এটাকে কি ফন্ট দেব? এটা আমি প্রিভিউ ফন্ট ইউজ করব। এখানে হান্টারটা যেহেতু ভাঙা হয়ে গেছে, সো এখানে কিচ্ছু করা যাচ্ছে না, এটাকে আলাদাভাবে আবার লিখে নিতে হবে। হান্টারটাকে লিখে নিলাম, লিখে নিয়ে এই জায়গা থেকে প্রি আর ই, এই দেখেন প্রিভিউ ফন্ট দিলাম। প্রিভিউ ফন্ট দেওয়ার পর এটার ফন্ট সাইজটাকে বড় করে দিলাম, বড় করে নিয়ে এই হান্টারটাকে আমি মুছে দিলাম। বা এখানে আমি এই হান্টারটাকে অন্য আর একটা ফন্টও দিতে পারি। আরও কিছু যে আপনার কালকে ফন্টের নাম দিছিলাম, দেখি রক অলটা আমরা দিতে পারি, রক অল বোল্ড, না রক অল বোল্ডটা ভালো লাগছে না, তো এই ফন্টটা আমরা দিতে পারি, কোনো ব্যাপার না। দিয়ে এই জায়গাটা মাপ মতো, এই যে এই জায়গাটা একদম সুন্দর করে বসাবো। আগে বসায় নিয়ে
শিপ ধরে এটাকে টেনে নিয়ে যে যতদূর দরকার ছেড়ে দেব। বেশি চলে গেল আবার। এই মাপে দিলাম। দেওয়ার পরে এটার হচ্ছে এখন যদি আমি আউটলাইন করে দিই, ওইটা কিন্তু তখন ক্রিয়েট আউটলাইন করে দিলে ওটা ফন্ট আর ফন্ট থাকে না, ওটা অবজেক্ট হয়ে যায়, বুঝলেন? তখন ওইটা আর কিছু করার থাকে না, তখন ওটা ধরাই যায় না। এখন দেখেন আমার মূল যে ডিজাইন ফোকাসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে ডিজাইনে কিন্তু একটা চমৎকার আর্ট চলে আসলো ফন্টের জন্য, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু ভালো লাগবেই, কারণ আগে যেটা ছিল ওটা কিন্তু দেখতে ভালো লাগছিল না। এখানে আমার আরেকটু মডিফাই করতে হবে, যেহেতু আর্টবোর্ডে জায়গা আছে, জায়গা না থাকলে তখন কিপটেমি করা লাগে, মানে আটানো লাগে কষ্ট মষ্ট করিয়া। জায়গা থাকার কারণে এইগুলোকে আমি একটু নামায় দেব, নামায় দিয়ে এই ডিজাইনটাকে আরেকটু সুন্দর করে দেবো। এখন দেখেন আরো বেশি ভালো লাগছে। ক্লিয়ার তো? আচ্ছা, আর এখানে যদি আমি আর্টবোর্ড আপনার হোয়াইট কালার আর্টবোর্ড ইউজ না করি, সেক্ষেত্রে আমি যদি এখানে স্টক না দিই আরও বেশি ভালো লাগবে, শুধু হোয়াইট না ভালো লাগছে না, স্টক দেওয়া থাক, স্টকে দেওয়া থাক। তবে স্টক লেভেলটাকে একটু মনে হয় কমাই দিলে ভালো লাগতো, একটু কমাই দেখি, বাড়িয়ে গেল। থ্রি থাক, মানে সব কিছু একটা ব্যাপার স্যাপার আছে তো, মানানসই এই আর কি। তাহলে যাই হোক, শেষ করে আজকের ক্লাস। আর কোনো প্রশ্ন আছে? স্যার একটা বিষয় তো আছে, মনে করেন যে আমরা নতুন ভাবে তো মনে করেন নতুন মেসেজ আছে লেখা আছে, আমরা যদি কিছু মনে করেন যে দেখে দেখে ওই মেসেজ কপি করে মানে ফন্ট চেঞ্জ করে যদি ব্যবহার করি তাহলে কি সমস্যা? আপনি এখানে এই কথাটাই আপনি ইউজ করতে পারেন হুবহু, সেই ক্ষেত্রে ভিতরে এলিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। আর যদি একই এলিমেন্ট ইউজ করেন সেক্ষেত্রে কোটেশন মানে লেখা চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার মালা চেঞ্জ করতে। মোট কথা হুবহু এক জিনিস করা যাবে না, আপনাকে সব চেঞ্জ করতে হবে। মানে এক কথায় যেই মনে করেন যে মেসেজ ওই মেসেজে থাকলো, আমি ফন্ট মানে চেঞ্জ করে দিলাম তাহলে কি? আর ভিতরের উপাদানগুলো চেঞ্জ করে দিলেন, অবজেক্টগুলো, তাহলেই হবে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, তো আজকের ক্লাস অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল ঠিক 11টার সময় আবারও ক্লাস শুরু হবে। ততদিন সময় সবাই ভালো থাকেন, আর অবশ্যই ক্লাসটি প্র্যাকটিস করে গ্রুপে পোস্ট করেন। ধন্যবাদ সবাইকে।